ঠাকুরগাঁওয়ে দিন দিন যেন বাড়ছে গরমের তীব্রতা। প্রচণ্ড খরা রোদে বিপাকে পড়েছেন এ জেলার কৃষকরা। দেখা মিলছে না পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির, এতে আমন ধান রোপণ করতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। ঠাকুরগাঁও সহ উত্তরের জেলাগুলোতে বইছে তীব্র তাপদাহ। ভরা বর্ষা মৌসুমে চলছে খরা। এ সময় জেলাগুলোর ফসলি জমি পানিতে ভরপুর থাকার কথা থাকলেও হচ্ছে না পর্যাপ্ত বৃষ্টি। ফলে আমন ধান আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষি নির্ভর জেলার কৃষকরা। খরা আবহাওয়ায় ফসলি জমির পানি শুকিয়ে চৌচির। একদিকে নেই পর্যাপ্ত বৃষ্টি, অপরদিকে ঘন ঘন লোডশেডিং, সব মিলিয়ে যেন চরম বিপাকে জেলার কৃষকরা। গতবার তাও বৃষ্টি হয়েছিল, এই সময়টাতে তাও শ্রদ্ধা ছিল বৃষ্টির কারণে। গতবার তুলনায় এবার একদম মনে করেন বৃষ্টি না হওয়া চলে। কারণ যারা ডিপ টিউবওয়েলের মধ্যে আছে তারা ধান লাগাইতে পারে, কেউ পারে না। যাদের ডিপ টিউবওয়েল নাই তারা এখনও ধান রোপা কাটতে পারে না। আর ডিপ টিউবওয়েল থাকলেও আপনার কারেন্ট অনিশ্চিত, কারেন্ট থাকে না। কারেন্টের জন্য ডিপ টিউবওয়েল চালানো যায় না। কৃষকরা বলছেন রাসায়নিক সার ও বীজ সহ মজুরির দাম বৃদ্ধির ফলে এবং বৃষ্টি না হওয়ায় মেশিনের সেচ দিয়ে ধান রোপণের খরচ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের জন্য সেচ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে এবার আমন ধান উৎপাদন ও ফলন অনিশ্চয়তায় ভুগছেন তারা। সেলো দিয়ে পানি দিতে হচ্ছে, ডিপ টিউবওয়েল দিয়ে পানি দিতে হচ্ছে। এক বিঘায় তো প্রায় 1000 টাকার উপর খালি কাদো করতে লাগতেছে পানি। এবার তো মনে হয় অনাবৃষ্টির মতো আর কি একরকম বলা যায়। এখন আমরা মনে করেন যে ধান লাগাইতে পারতেছি না, পানি নাই, সারেরও দাম বেশি, বিষের দাম বেশি, অনেক বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁওয়ে আমন ধান উৎপাদনের জন্য জেলায় 1,37,100 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,76,330 মেট্রিক টন ধান। কৃষকদের আমন চাষ সম্পর্কে সকল প্রকার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। 2-4-5 দিন থেকে আমরা একটু উচ্চ তাপমাত্রা বিরাজ করছে খেয়াল করছি, এবং আমাদের হয়তোবা বৃষ্টির যদিও সম্ভাবনা আমরা দেখছি সেটি খুবই কম পরিমাণে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষক দলের সভা এবং কৃষকদের সাথে যে আমরা গ্রুপ মিটিং করছি, এতে সেখানে কিন্তু আমরা এই পরামর্শগুলো দিয়ে যাচ্ছি, বিশেষ করে অচালু সেচ যন্ত্রগুলো চালু করার বিষয়। একই সাথে আমরা এখানে আমাদের যে বরেন্দ্র আছে, বিএডিসি আছে, তাদের সাথেও আমরা যোগাযোগ রাখছি এবং তাদেরকেও আমরা বলছি যে এই সমস্ত সেচ মেশিনগুলো যেন দ্রুত চালু করা হয়। এবং এ যাবৎ আমাদের প্রায় গভীর নলকূপ প্রায় 1090টি চালু হয়েছে, অগভীর নলকূপ প্রায় 16,675টি চালু হয়েছে, এলএলপি 42টি, সোলার যে সেচ মেশিন রয়েছে সেটি 62টি চালু হয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের যে রোপণ কার্যক্রম সেটি দ্রুততার সাথেই সম্পন্ন হবে এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি বাস্তবায়নে সফল হব। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।